হ্যালো লার্নার, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটি এডুকেশনের সিলেবাস থেকে ইউনিট 3 এর সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং যে এসএলএসটি এক্সাম হতে চলেছে, তো সেটার জন্য তোমাদের খুবই প্রয়োজন হতে পারে। তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে। সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি কার্ল মার্কস, অপশন সি অগাস্ট কোত, অপশন ডি হচ্ছে এমিল দুর্খেইম। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি অগাস্ট কোত। অপশন সি অগাস্ট কোত। ঠিক আছে, এখানে কি ব্যাখ্যা দিয়েছে দেখো। অগাস্ট কোত প্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন এবং এটি একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন। তাহলে অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যানমি ধারণাটির প্রবক্তা কে? অপশন এ কার্ল মার্কস, অপশন বি এমিল দুর্খাইম, অপশন সি হার্বার্ট স্পেন্সার, অপশন ডি হচ্ছে ট্যালকট পার্সন্স। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি দুর্খাইম। অপশন বি দুর্খাইম। ঠিক আছে, দুর্খাইমের মধ্যে দ্রুত সামাজিক পরিবর্তনের সময় ব্যক্তির মধ্যে নৈতিক দিক নির্দেশনার অভাবই হচ্ছে অ্যানমি। ঠিক আছে, নৈতিক দিক নির্দেশনাকেই বলা হচ্ছে অ্যানমি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? ভারতীয় সমাজে সংস্কৃতায়ন বা সংস্কৃতায়ন এটা বলতে কি বোঝায়? অপশন এ পাশ্চাত্য মূল্যবোধ গ্রহণ, অপশন বি গ্রামীণ সম্প্রদায়ের নগরায়ন, অপশন সি নিম্নবর্ণের লোকেদের উচ্চবর্ণের আচার অনুকরণ, অপশন ডি হচ্ছে বৈদিক শিক্ষার পুনরুজ্জীবন। তো দেখো, এই যে সংস্কৃতায়ন এটা কে বলেছিলেন তোমরা নিশ্চয়ই জানো, শ্রীনিবাস। ঠিক আছে, এম এন শ্রীনিবাস। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি নিম্নবর্ণের লোকেদের উচ্চবর্ণের আচার অনুকরণ। এটা কিন্তু আবার শ্রীনিবাস বলেছিলেন। ঠিক আছে, নিম্নবর্ণের লোকেরা উচ্চবর্ণের আচার ব্যবহার অনুকরণ করে সামাজিক মর্যাদা বৃদ্ধির চেষ্টা করে। ঠিক আছে, এটাকে সংস্কৃতাইজেশন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম কি? সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম অপশন এ বলছে বিদ্যালয়, অপশন বি গণমাধ্যম, অপশন সি পরিবার, অপশন ডি সহপাঠী গোষ্ঠী। তো এখানের উত্তর কি হবে? পরিবার। ঠিক আছে, এখানের উত্তর হবে অপশন সি পরিবার। পরিবারেই ব্যক্তি প্রথম নিয়ম, মূল্যবোধ, সামাজিক ভূমিকা শেখে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল বিষয় কি? অপশন এ সাংস্কৃতিক আধিপত্য, অপশন বি পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব, অপশন সি হচ্ছে ধর্মীয় আদর্শ, অপশন ডি হচ্ছে সামাজিক সংহতি। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। কারণ দেখো, মার্ক্সের মতে পুঁজি মালিক বা বুর্জোয়া শ্রেণী ও শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক সংঘাতই সমাজকে চালিত করে। এটা কিন্তু মার্ক্সের মতে। ঠিক আছে, মার্ক্স এই ধারণা পোষণ করতেন। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা কালচারাল ল্যাগ ধারণাটি কার? অপশন এ ম্যাক্স ওয়েবারের, অপশন বি ট্যালকট পার্সন্স, অপশন সি হচ্ছে কার্ল ম্যানহেইম, আর অপশন ডি হচ্ছে উইলিয়াম এফ অকবার্ন। ঠিক আছে, তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন ডি উইলিয়াম এফ অকবার্ন। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, অকবার্নের মতে প্রযুক্তির পরিবর্তন হলে সংস্কৃতির অবস্তুগত অংশ যেমন মূল্যবোধ তা অনুসরণ করতে পিছিয়ে পড়ে। ঠিক আছে, কালচারাল ল্যাগ মানে এই যে অবস্তুগত মূল্যায়ন মানে হচ্ছে মূল্যবোধ, সেটা অনুসরণ করতে কি করে? মানুষরা পিছিয়ে পড়ে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, প্রভাবশালী বর্ণ বা ডমিনেন্ট কাস্ট ধারণাটি কার? অপশন এ এম এন শ্রীনিবাস, অপশন বি জি এস গুরিয়ে, অপশন সি আন্দ্রে বেতে, অপশন ডি হচ্ছে লুই ডুমো। ঠিক আছে, তো এটার উত্তর কি হবে? এটার অপশন এ এম এন শ্রীনিবাস কি দেখান যে গ্রামীণ ভারতে কিছু বর্ণ যেমন জমিদার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাহলে জমিদার শ্রেণীকেই বলা হয় ডমিনেন্ট কাস্ট। লুকিং গ্লাস সেলফ থিওরি কার? অপশন এ জর্জ হারবার্ট মিডের, অপশন বি চার্লস কুলির, অপশন সি হচ্ছে আরভিং গফম্যান, আর অপশন ডি হচ্ছে হারবার্ট ব্লুমার। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন
অপশন বি চার্লস কুলি। ঠিক আছে, তো কুলির ব্যাখ্যাটা কি দিয়েছে দেখো, কুলির মতে অন্যরা আমাদের কিভাবে দেখে তার ভিত্তিতেই আমাদের আত্মপরিচয় গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে লুকিং গ্লাস সেলফ থিওরিটা কি, অন্যরা আমাদের কিভাবে দেখছে তার ভিত্তিতেই আমরা আমাদের পরিচয়টা আমাদের পরিচয়টা গড়ে ওঠে। ঠিক আছে। নাম্বার 9, পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি বলতে বোঝায় অপশন এ মাতৃকেন্দ্রিক পরিবার, অপশন বি সমাজে পুরুষের আধিপত্য, অপশন সি লিঙ্গ সমতার আদর্শ, অপশন ডি হচ্ছে ধর্মীয় কর্তৃত্ব। ঠিক আছে, তো এটার উত্তর কি হবে মোটামুটি বুঝতে পারছো, এটার উত্তর হবে অপশন বি সমাজে পুরুষের আধিপত্য। ব্যাখ্যা কি, পিতৃতন্ত্রে পুরুষেরা রাজনীতি, অর্থনীতি ও পরিবারের প্রাধান্য বিস্তার করে। কোয়েশ্চেন নাম্বার 10, ধর্মের ধারণা এবং কর্মের ধারণা এই ব্যবস্থা বিশ্লেষণের ক্ষেত্রে কথাটি বলেছেন অপশন এ এম.এন. শ্রীনিবাস, অপশন বি জি.এস. দুবে, অপশন সি ডি.পি. মুখার্জি, অপশন ডি হচ্ছে মিড। তো এটার উত্তর হবে অপশন এ এম.এন. শ্রীনিবাস। কোয়েশ্চেন নাম্বার 11, মার্কস শ্রমিক শ্রেণীকে কি নামে অভিহিত করেছেন? অপশন এ বুর্জোয়া, অপশন বি প্রোলেতারিয়েত, অপশন সি পুঁজিপতি, অপশন ডি হচ্ছে অভিজাত। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন বি প্রোলেতারিয়েত। ঠিক আছে, ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাটাতে কি দেওয়া আছে, প্রোলেতারিয়েত হলো সেই শ্রেণী যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, তাহলে এটা মার্কসের মতে শ্রমিক শ্রেণীরা কি করে, শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কোয়েশ্চেন নাম্বার 12, ভারতে পরিকল্পিত সামাজিক পরিবর্তন বাস্তবায়িত হয় কিভাবে? অপশন এ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে, অপশন বি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, অপশন সি বর্ণ পরিষদের মাধ্যমে, অপশন ডি হচ্ছে কি বিদেশি সাহায্যে। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে এ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের রূপরেখা দেখা দেয়, আর এটার এখন বর্তমান নাম কি হচ্ছে নীতি আয়োগ। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13, অবসাদ শ্রেণীর তত্ত্ব বা থিওরি অফ লেজার ক্লাস প্রস্তাব করেন কে? অপশন এ কার্ল মার্কস, অপশন বি থরস্টেইন ভেবলেন, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি হচ্ছে ট্যালকট পার্সন্স। তো এটার উত্তর হবে অপশন বি ভেবলেন। ঠিক আছে, অপশন বি ভেবলেন। ধনীরা দৃষ্টিগোচর ভোগ বা কনস্পিশিয়াস কনজামশনস এর মাধ্যমে মর্যাদা প্রদর্শন করে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি বইটির লেখক কে? অপশন এ এমিল দুরখাইম, অপশন বি কুলি, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি হচ্ছে জিসবার্ট। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন ডি জিসবার্ট। কোয়েশ্চেন নাম্বার 50, মোহনবাগান ক্লাবের সদস্যদের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা হলো অপশন এ অন্তর্গোষ্ঠী, অপশন বি বহির্গোষ্ঠী, অপশন সি অস্থায়ী গোষ্ঠী, অপশন ডি হচ্ছে অনৈচ্ছিক গোষ্ঠী। তো এটার কি উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন বি বহির্গোষ্ঠী, অপশন বি বহির্গোষ্ঠী। যদি বলতো যে মোহনবাগান ক্লাবের সদস্যদের সঙ্গে মানে মোহনবাগান ক্লাবের কোনো একটা সদস্যের সঙ্গে মোহনবাগান ক্লাবের আর একটা সদস্যের যখন যে কথাবার্তা বা কমিউনিকেশন, এটাকে আমরা বলতাম কি অন্তর্গোষ্ঠী। ঠিক আছে, আর বহির্গোষ্ঠীর উদাহরণ তোমরা বুঝতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 16, ইন গ্রুপ বা অন্তর্গোষ্ঠী এবং আউট গ্রুপ বা বহির্গোষ্ঠী সর্বপ্রথম কে ব্যবহার করেন? অপশন এ সামনার, অপশন বি কুলি, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি হচ্ছে স্পেন্সার। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন এ সামনার, অপশন এ সামনার। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, লিওপোল্ড ভন হার্জ সামাজিক কর্মপ্রক্রিয়াগুলোকে কটি ভাগে ভাগ করেছেন? অপশন এ হচ্ছে 2 ভাগে, অপশন বি 3 ভাগে, অপশন সি 4 ভাগে, অপশন ডি কোনোটিই নয়। তো এটার উত্তর কি হবে, এটার অপশন এ 2 ভাগে, অপশন এ 2 ভাগে। ঠিক আছে, দেখো 2 ভাগে কি কি, একটা হচ্ছে সংযোজনমূলক আর একটা হচ্ছে বিয়োজনমূলক। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি, সোশ্যাল অর্গানাইজেশন কি? সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখক কে? সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখক কে? ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 18,
কোয়েশ্চেন নাম্বার 18 এ বলেছে দেখো, when men work together for common goals their behavior is called cooperation. মন্তব্যটি কোন বই থেকে নেওয়া হয়েছে? অপশন এ সোশিওলজিক্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, অপশন বি হচ্ছে এ হ্যান্ডবুক সোশিওলজি, অপশন সি হচ্ছে সোশিওলজি, অপশন ডি হচ্ছে কালচারাল সোশিওলজি। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি এ হ্যান্ডবুক অফ সোশিওলজি। আচ্ছা, এই যে সোশিওলজি, এই সোশিওলজি কথাটা কে প্রথম ব্যবহার করেছেন এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নাম্বার 19, 1 নম্বরে রয়েছে কি প্রতিযোগিতা, 2 নম্বরে উপযোজন, 3 নম্বর রয়েছে দ্বন্দ্ব, 4 নম্বর রয়েছে সহযোগিতা। এই যে উপরের কোনগুলি সংযোজনমূলক সামাজিক কর্মপ্রক্রিয়া? অপশন এ এর মধ্যে রয়েছে দেখো 1, 2, 4, অপশন বি এর মধ্যে রয়েছে কি 1, 2, 3, অপশন সি এর মধ্যে রয়েছে 1, 3, আর অপশন ডি এর মধ্যে রয়েছে 2 and 4। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ 1, 2 and 4। তার মানে হচ্ছে কি প্রতিযোগিতা, উপযোজন এবং সহযোগিতা। ঠিক আছে, এটা কার? তোমরা দেখবে উত্তরটা এক্ষুনি বুঝতে পারবে এটা এর উত্তরটা কার। এই যে লিওপোল্ড ভন হার্জেন। ঠিক আছে, লিওপোল্ড ভন হার্জ কি করেছিলেন? এই সামাজিক কর্মপ্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা সংযোজন, একটা বিয়োজনমূলক। তো সংযোজনমূলকের একটা উদাহরণ হচ্ছে, মানে এই যে সংযোজনমূলকের প্রকারভেদ হচ্ছে এই প্রতিযোগিতা, উপযোজন এবং সহযোগিতা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20, 1 পৃথকীকরণ, 2 সংহতি সাধন, 3 সাদৃশ্যকরণ, আর 4 হচ্ছে নিয়মানুগত্য। হার্বার্ট স্পেন্সারের মতে এই 3 ধরনের বিবর্তনগুলি কি কি? ঠিক আছে, মানে হার্বার্ট স্পেন্সারের 3 ধরনের বিবর্তনের কথা বলেছিলেন, সেগুলো কি কি দেখো। এটা দিয়েছে কি 1 to 3, বি দিয়েছে 1 to 4, সি 1 and 3, আর ডিটা হচ্ছে 2 and 4। তো এটার উত্তর কি হবে দেখো, এটার উত্তর হবে 1, 2 and 4, মানে হচ্ছে কি পৃথকীকরণ, সংহতি সাধন আর নিয়মানুগত্য। ঠিক আছে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর অবশ্যই দেখো 20টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার ঠিক করতে পেরেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার কারণ হচ্ছে সামনেই পরীক্ষা চলে এসেছে, যদি তোমরা কতটা প্র্যাকটিস করছো সেটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। সেজন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কতগুলো 1 থেকে 20-র মধ্যে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ঠিক করতে পেরেছো।